লোকজন আইসা পড়ছে বেশি। সাইডে কি জায়গা আছে আমাদের না একবারে দুনো সাইডে আর জায়গা নাই? থাক, বুঝছি। এই সামনে একটু আগান না, কথা বুঝেন নাই? এবারে তো বাসের লগে যেই খাতির, ওই আগে দিনও থাকতে এবারে বাসও দাগ দিয়া গেছে, এটার লগে এবারে বইব। এবারে এটা নিয়ত করে না, দেখোস না যতই লড়ে এবারে বাসের তে আলগা হয় না। এই সামান্য একটু আগে আলগা হয়েছে। সাংঘাতিক বিষয়, বাসটাও কানতে আছে এবারেও কানতে আছে। হ্যাঁ, আলগা হয়েছে যে আজ্ঞাইয়েন না। ছেলেরা আসো, সামনে আসো, একটু জায়গা দাও, সবার কথা বললো না কেউ। হ্যাঁ, ছেলেরা বিরক্ত করবা না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। তোমার মোবাইলটা বন্ধ করো। ছেলে, এটা বন্ধ করো। একটা লাগাইছো উফরে, আরেকটা আতো, আরেকটা লাগাও না কোনো খানো। একটু সুযোগ দাও। তোমরা এতন করলে তো মাইসে ওয়াজ শুনবো কেমনে? সবাই আপনার দুইজন বসে যান। হ্যাঁ হ্যাঁ, না এমনা না, এমনা না, উঠটা যে কেউ না লক্ষণ আরো ভিতরে লেডা মাইরা বল। ওটা বইছে এবার বুঝ দিতে আস বইছে। হ্যাঁ, আমার বইবে না তুমি সব কইরা। আগে বসা বসা। আর আরেকজনের পজিশন লইতেছে বই বোতে। ছেলে বসো। আপনি আর দিক দিয়ে যারা দাঁড়াই রয়েছেন বসেন। একজন লোক দাঁড়াই থাকা যায়, যে দুইজন বসো। আপনি ছবি উঠাইয়া বসে পড়েন। জি হ্যাঁ, বসে যান। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই বিপদ আপদ যা আছে পিছনে থাকুক। এই যে বাবা, তোমার মোবাইলটা বন্ধ করে বসো। তুমি মোবাইল ধরো না। মোবাইল দিয়ে হাতে ধরে যারা রেকর্ড করতেছেন, এটা রেকর্ডও হয় না, আপনার ওয়াজও শোনা হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে, এতে করে রেকর্ড হচ্ছে না, পকেটে ঢোকার মোবাইল। কথা বুঝতে পারছেন তো সবাই? জি, আমাদেরকে একটু সুযোগ দেন, একটু কথা বলতে দেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। কেউ এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যে মানুষ বানালেন, তিনি বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমি আপনি মানুষ না হইয়া যদি গরু হইতাম, ছাগল হইতাম, শিয়াল কুকুর হইতাম, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরতাম, প্রাণ থাকতো, কিন্তু মানুষ আর হইতে পারতাম না। তিনি যে দয়া করে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় একটা নিয়ামত। মাইকটা একটু কমাই দিও। হ্যাঁ, মাইক ভালো, তোমার মাইক অনেক ভালো। এই বছর সবচেয়ে ভালো মাইকে মজা পাইলাম তোমারটা। তার নিয়ে আবার ফামে দৌড়ালা না। বাংলাদেশের মানুষ প্রশংসা সহ্য করতে পারে না। যেই মাত্র কইছেন কি সুন্দর আডে, দুপুরে আসার খেয়ে পড়ে যেত, ঠিক নিও তো। সুতরাং তুমি ঠিক রাখো। হ্যাঁ, বালা কইছি পরে চাই আবার নিমুখ লাগে। হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। তো বন্ধুগণ, আহা, ওই দেখছেন, আপনারা কেউ দেখেন নাই যে বাচ্চাটা এরকম করতেছে মোবাইলটা নিয়ে? খেয়াল রেখা আমাদের। আপনি শুরু হয়ে গেছেন গা নাকি? এবার আবদ্ধ হয়েছে এখন। আপনি এটা চুরি করে আপনি দুটার কি দরকার লাগছে এখন? সিফা দিয়া ওই হাতার হেগুল দিয়া ইয়া দিয়ে অহনো তো বন্ধ করে না। আবার এটারে বন্ধ করে ফকাটা লন। একটা কথা শুনন লাগবো তো, আপনি আমার কথাই শুনেন না, কি নিয়েছেন ওয়া শুনতেন? পড়েন আলহামদুলিল্লাহ। কথা শুনতে হবে। আপনি যদি এটার দিকে চান, এই মোবাইলটা আপনার না, তার লেগে তো আপনি আমার থেকে বেশি চান হেটার ভাই। আমি তো বুঝি এটা ভাই, 33 বছর তো এই কারবার করি। আপনি আমার ফেলছেন একবার, এটার ফেলছেন 50 বার। উডেনি উডেনি, এটা চাইতে আছে এবার উডেনি। খেয়াল করে শুনেন ওয়াজ। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? ওয়াজ শুনতে শুনতে এমন হয়ে যাবে আপনার ওয়াজ শোনা
বাকি রয়েছে, আপনি দুনিয়াতে নাই। এত ওয়াজ ঢুকছে ইউটিউবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এত আওয়াজ করতেছেন কেন এখানে? এখানে আনতেছেন কেন এখন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসুস কি জানেন? আল্লাহ তো আদর করে মানুষ বানাইলেন, আমরা হয়ে গেছিলাম পশুর মতো। ঠিক কিনা বলেন? আমরা হয়ে গেছি পশুর মতো। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম সব হয়ে গেছে পশুর মতো। কিন্তু আল্লাহ বানাইছে মানুষ। আল্লাহ যেন আমাদেরকে মানুষ যেহেতু বানাইছে, আল্লাহ যেন আমাদেরকে মনুষ্যত্ব দান করে, সবাই পড়ে না আমিন। আমি একটু আগে বলছিলাম যে আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব, যার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। ওনার বাড়ির আঙ্গিনায় আমি 2-3 বার ওয়াজ করেছি, উনি বসেছিলেন। ওনার ছেলের সাথেও আমার খুব ভালো সম্পর্ক। তো সেই সুবাদে আজকে উনি এসেছেন। জি বসেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসেন। জি সবাই বসেন। জি হ্যাঁ, আওয়াজ করেন না, এখানে বিরক্ত করেন না, পরে এগুলো রাখেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জি, তা আমি যেই কথাটা বলতেছিলাম আমি শেষ করি, তারপরে ইনশাল্লাহ উনি কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেটা বলছিলাম, আহা বসেন, পরে দিয়ে আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার বাড়ির আঙ্গিনায় আমি কয়েকবার ওয়াজ করেছি। ওনার স্ত্রী আমার ওয়াজ খুব বেশি শুনেন, এবং ওনার ছেলের সাথে আমার ভালো সম্পর্ক। আর অনেক দিন হয় আর আশা হয়ে ওঠেনি, দেখা হয়নি। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, আমিন। এবং এই জাতির এলাকার খেদমতে আল্লাহ যেন তার বান্দাকে কবুল করেন, আমিন। সবাই পড়েন আমিন। এটাই হচ্ছে একটা মানুষের জীবনের সার্থকতা। ওই যে বলছিলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আর আমরা হয়ে গেছি পশুর মতো। আমাদের লেনদেন, চলাফেরা, কাজকর্ম, আচার ব্যবহার, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আমরা পশুত্বে পরিণত হয়েছি। আহা, আমরা পশুতে পরিণত হয়ে গেছি, আমরা আর মানুষের জায়গায় নাই। দেখবেন যদি এটাই না হইতো, আপনি এটা কল্পনা করতে পারেন? পুলিশ মানে তো আলাদা কোনো জাতি না, মানুষের মাঝ থেকেই একদল মানুষ। তোরা কেউ আমার ভাই, কেউ আপনার সন্তান, কেউ প্রতিবেশী, এভাবে নানানভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুলিশদেরকে এই সমাজ থেকে বাছাই করেছেন। তো পুলিশেরও তো স্ত্রী আছে, সংসার আছে, সন্তান আছে। আমার ছেলেরা একটা দাবি নিয়ে যখন রাস্তায় নামলো, আর বাংলাদেশের পুলিশ চোখে চোখে তাকাইয়া, সে আবু সাইদ সিনা তাক করে দাঁড়িয়ে গেছে, পুলিশ দেইখা শুই না ঠান্ডা মাথায় তার বুকের ভিতরে গুলি ছুটতে পারে। এবার চিন্তা করেন আমরা মানুষ কত নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা মানুষ নাই তো, মানুষ আমরা নাই, আমরা জানোয়ার হয়ে গেছি। এই বাংলাদেশে 28শে অক্টোবর আপনার 2006 সালে আপনার ছেলেদেরকে লগি বৈঠার তাণ্ডবের নামে ঢাকার রাজপথে জলজন্ত যুবককে পিটাইয়া তাদেরকে লাশ বানিয়ে ফেলা হলো। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আমরা দেখলাম সেই লাশের উপরে একদল হায়না, একদল মানুষ নামের কলঙ্ক
লাশের উপরে নাচতেছে, ঠিক কিনা বলেন? আবার বলেন, আমরা কি মানুষ আছি? আমরা মানুষ না। দেখতে চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, তো গরুরও তো চোখ আছে, ছাগলেরও তো কান আছে, সকল জন্তু জানোয়ারের হাত, পা, কান, নাক, চোখ, মুখ আছে, কিন্তু তারা মানুষ না। আমরা মানুষ কেন? আমরা মানুষ এই জন্য যে আমাদেরকে আল্লাহ মহামূল্যবান বিবেক দিয়েছেন। এই বিবেক আমরা কাজে লাগাবো বলেই মানুষ। আর যারা বিবেককে কাজে লাগাবে না, ওরা জানোয়ারের চাইতে খারাপ। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে কোরআনে ঢোকার আগে, মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও চান্দিনার মানুষ, ও হারালদার মানুষ, এলাকাবাসী, মহিচাইল এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। আল্লাহ কয়, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি মন দিয়েছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছি, তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এটা মুশতাক ফয়েজির কথা না, স্বয়ং আল্লাহ কয় ওরা জানোয়ার। এরপরে কি কয় জানেন? কয় জানোয়ারেরও কিছু বুঝ আছে, জানোয়ারেরও কিছু বুঝ আল্লাহ দিয়েছে। দুপুরবেলা তুমি খাইতে বসেছ, ভাতগুলো মেখে নিয়েছ, সবগুলো ভাত তুমি খাইতে পারো নাই, ভাতগুলো এঁটো হয়ে গেল। মাছ খেয়েছো, কাঁটাটা পড়ে আছে, গোশত খেয়েছো, হাড্ডিটা পড়ে আছে, ওই একটু জোটা কাটা তুমি নিয়ে দরজার ভেতরে দিছ। নিকৃষ্ট কুকুর লেজ নেড়ে নেড়ে দুপুর বেলা ওই একটু জোটা কাটা খাইছে। তোমার কুত্তার কথা মনেও নাই, কিন্তু কুকুর ঠিকই তোমাকে মনে রেখেছে। মাঝরাত তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, মাঝরাত হয়ে গেছে, তোমার অ্যাটাচ বাথরুম নাই, তুমি গরিব মানুষ, ওয়াশরুমে যাবা, দরজা খুলে বদনা হাতে নিয়েছো। দরজা খোলার পরে তাকায়া দেখো, ওই যে দুপুরবেলা একটু জোটা কাটা দিছিলা, ওইগুলা নিকৃষ্ট কুকুরটা খাইছিল। দরজা খোলার সাথে সাথে তুমি তাকায়া দেখো, কুকুরটা তোমার পাশে এসে কু কু করে শব্দ করে, লেজটা নাড়ে। তুমি যেন কুকুরের সাথে আপন মনে কথা বলতেছো, কিরে কুকুর তুই কি ঘুমাস না? মাঝরাত পার হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়ল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, ওই গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ওই সন্তানেরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। তোর কি ঘুম নাই? তুই কেন ঘুমাস না? কুকুরটা যেন লেজ নেড়ে নেড়ে তোমারে জবাব দেয়, ঘুমাইতে তো চাই, ঘুমাইতে পারি না। দায়বদ্ধতা, জবাবদিহিতা, কৃতজ্ঞতা, তোমার একটু জোটা কাটা খাইয়া জীবন ধারণ করেছি। আমি যদি ঘুমাই যাই, বাড়িতে যদি চোর আসে, ডাকাত আসে, তাইলে হৃদয়ের কাছে
দায়বদ্ধতায় আটকে যাব, বিবেকের তাড়নায়। ওই যে নিমক খাইছিলাম তোমার, নিমক হারামি করতে পারি না, এই জন্য তোমার ঘর রাত জেগে জেগে পাহারা দেই। ভাই চিন্তা করে দেখেছো নাকি আমরা কুত্তা কই নিকৃষ্ট জানোয়ার, সে তার মালিক চিনল, রাত জেগে জেগে আরামের ঘুম হারাম করে তোমার ঘর পাহারা দিল। অথচ যেই আল্লাহ তোমারে মানুষ বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, কি না দিল তোমার আল্লাহ। মাথার উপরে আকাশ খুঁটি ছাড়া সামিয়ানা বানাই দিল, জমিন দিল সমতল করে, সব তোমার আল্লাহ তোমারে দিল। কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া তোমারে না ভুইলা তোমার ঘর পাহারা দেয়, তুমি মানুষ হইয়া তোমার মালিককে ভুলে গেলা। সারা রাত ঘুমানোর পরে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া, নাক ওই মুখ মুড়ি দিয়া, মাথা মুড়ি দিয়া ঘুমাইলা। ভাই কুত্তায় তার মালিক চিনল, তুমি তার মালিক চিনলা না, তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? কুত্তা রাত জেগে জেগে ঘর পাহারা দেয়, আর আল্লাহ কয় ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আজান পড়লে উঠে এসো, আমি আল্লাহর সাথে দেখা কইরা দিন শুরু কইরো। তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়া ঘুমাইলা, শীত ভালো পড়ছে বইলা, তুমি ফজরের আজান শুনলেও তুমি মসজিদে গেলা না, এই ডাক মুয়াজ্জিনের ছিল না, এই ডাক ছিল স্বয়ং আল্লাহর, ঠিক কিনা বলে? আল্লাহর দেওয়া নেয়ামত পাইলা, সব খাইলা, সব ভোগ করলা, আল্লাহর চিনলা না। কুত্তায় তার মালিক চিনলাম, আমরা আমাদের মালিক চিনলাম না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, ভালো হুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? ক্ষমতা দেয় কে? কথা কয় না, দেয় কে? ক্ষমতা নেয় কে? এই ক্ষমতা একবার পাইয়া তুমি 15টা বছর এইভাবে দেশের মানুষের উপরে নির্যাতন, আগের রাইতে বুট, হ্যাঁ তুমি আমি দামির বুট, কত কারবারের যে বুট। এর লেগে তো চান্দিনা যখন 4-5 বছর মাহফিল, আমি কইসলাম আর কি যে বুটের বাক্স লইয়ে উঠটা দেয় দৌড়, হগলে খেয়ে গেছে গা, কয় হুজুর ফাওয়াজ করেন না, ওখান আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি রাই। আমি কয় আও আছে, তারা কয় আও নাই, কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি না। পরে কয়েকজন বেশি গেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। কয়েকজন মুরব্বী খেয়ে আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দৌড়, বাক্স লইয়া দৌড় দিব, বুট থাকলে না। কারবার তো আগে তার তুইটা দেখে কারবার গড়াই নিছি। নাউজুবিল্লাহ কয় না রে, কি ঘুমাইলেছেন আপনারা? এটা নিয়ে সামনে যে নির্বাচন হইব, এটা এমনি নির্বাচন করবে? নাউজুবিল্লাহ তো হয় না, নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে ফাড়াইলে না, আওয়াজ কারে গো হঠাইলে লোকের তার আওয়াজ দিয়ে মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, আল্লাহ বুঝে জানতো আমরা যেই কারবার করাম। এর লেগে আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এগুলা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলে? কারবার দেখছে, কারবার। আহারে বাংলাদেশে ঠেড়া ফইরা যে আমরা মরি না, কপাল ভালো আমরা, ঠিক কিনা কও? আল্লাহ দেখা, আল্লাহ দেখা, তাহলে আমরা কপালও ঠেড়া ফইরা মরণ ছাড়া আর কিচ্ছু আসিল না। যেই কারবার আমরা করছি, কোনো কারবার নাই, ভদ্রতা নাই, সভ্যতা নাই, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যার যেমনি মনটায় ধরতে আছে, চলতে আছে, কি একটা বেফানা শুরু হয়েছে, মনটায় মনে হয় যেন যার যার কারবার। না ভাই সাহেব, এত সোজা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আদর করে তোমারে বানাইছে। মুসলমান,
এমনে এমনে তোমার ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন। এই নবী জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত তার জন্ম মক্কায়। খুব খেয়াল করেন, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সেবা করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? তাকে মক্কায় থাকতে দেওয়া হলো না। থাকতে পারলেন না মানে থাকতে দেওয়া হলো না। কেন কেন কেন? ওনার অপরাধটা কি? উনি কি বাসে আগুন দিছিল না? কথা কয় না। বুটের বাক্স লয়ে দৌড় দিছিল? উনি নেতা হইতে চাইছিল না? কথা কয় না। নেতা হইতে চাইছিল? উনি কারো সম্পদ লুণ্ঠন করছে? কারো জিনিসপত্র চুরি করছে? একবার আরেকবার আর বউ লইয়া ভাইকে গেছে উনি? তারপরে উনি কেন মক্কায় থাকতে পারবে না? কারণটা কি? উনার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি। সুবহানাল্লাহ কয় না তো? এরপরে মক্কায় না থাকতে পারার ফার্স্ট অফিসনের কারণ কি? এটা জানার দরকার আছে। আমরা দরকার আছে নিও কেড়ে কেড়ে থাকতে পারতো না কেন উনি? কারণটা কি? একটাই মাত্র কারণ, তিনি থাকতে না পারার পিছনে একটাই কারণ, তারা যেমনে মন চায় যা ইচ্ছা তা করত। তৎকালীন আমলে যারা ব্রাহ্মণ পূজা দিত, তারা কইতো যে পূজা দিতে হইলে একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা কলার সরা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গাইয়ের দুধ লাগবো, মোটামুটি সপ্তাহখানেক চলনের লেগিয়া যা দরকার হ্যাঁ তার সব লাগবো। তো পূজা টুজা দিয়ে সেটা কিছু তো জান ফুজ হয়ে গেছে, তো এটি সপ্তাহে বাইক লিয়ে পড়ছে। তে বউয়ের ধুতি কিনতে লাইছে, গামছাটা বড়তে ফিন্দা গুসল করে লাইছে, কলা খাইতে আছে, সুইটা সেটটা লইয়া দুধ খাইতে আছে জাল দিয়া। তার মোটামুটি ফাড়াটা জব করলে তো হ্যাঁ তোর ফ্রিজ আছে না, রইদ দিয়াতে মাসখানেক গোস্ত রেখা খাইতে আছে। এই কারবার চলতে আছে, তার কারবার শেষ। অহন নবী খেয়াল করে গেলাম সিহন কথা। এখন নবী যখন আইয়া কইছে এক আল্লাহ, সুবহানাল্লাহ কোন না কেন? এখন এক আল্লাহর যদি হগলে মান্য নেয়, আর কেউ পূজা দিবনি? আরে কথা কয়টা পূজা দিবনি কেউ? তো পূজা যদি না দেয় তে ধুতি পাইবনি, গামছা পাইবনি, দুধ পাইবনি, ফাড়া পাইবনি, ছাগলের আরে কি জানি কয় কলার শরীর পাইবনি, তো দাদা গামছা পাইব। তে জানে যে কলস মলস কিচ্ছু আর হয়তো না, পানি খাইয়া টিউবওয়েলের মুখ লাগাইয়া আইয়া বাইতে হইতে থাকলে কলস দেওয়ার পানি নেওয়া যেত না। তে চিন্তা করলো মোহাম্মদের দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর যদি মানুষ মান্য লায় তো হইলে তো আর আমার কাছে কেউ হয়তো না। সুতরাং আমার পূজা চলো মোহাম্মদের ওই এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ওই ইসলামকে ঠেকাও। এখন যারা তৎকালীন আমলে ধর্মীয় নেতা ছিল সবাই মিললে ইসলামের বিরোধিতা শুরু করছে, ঠিক কিনা কও? আচ্ছা, তারা কলার শরীর মায়ায়, ছাগলের মায়ায়, গামছার মায়ায় তারা না হইলে বিরোধিতা করছে। বাহি তারা বিরোধিতা করলো করে, বাহি তারা বিরোধিতা করছে কারণে কারণে। যেমন সুদখুর যারা, তারা বুঝ জ্বালাইছে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। ও হাতে চিন্তা করছে যে যদি মুহাম্মদের ইসলাম কায়েম হইয়া যায়, সেই জমানায় সবচেয়ে বড় সুদখুর ছিল নবীর চাচা, নাম হইল আবু লাহাব। সে ছিল পুঁজিপতি, সুদখুর, সে চক্রবৃদ্ধি সুদ খাইতো। সুদের উপরে যেটা আইতো সেইটাও আবার তো সুদে লাগাইতো। কথাটা বুঝে বুঝছেন না? মনে করেন 1000 টাকা নিলে মাসে 100 টাকা, এই মাসটা ঘুরনের পরে কইলাম রে ওখান থেকে কইলাম 1100 টাকার সুদ দিবি, ওই যে দেওয়া হয়েছে সেইটা বেড়াইয়া। তো এটারে কয় চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ। নাউজুবিল্লাহ কোন না কেন? আচ্ছা, নবীজির ইসলাম যদি কায়েম হইয়া যায় সুদ আর থাকবো নি? কথা কেন সুদ আর থাকবো নি? এখন সুদ কি ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এখন এই তৎকালীন জমানার সবচেয়ে বড় সুদখোর, তার নাম হলো নবীর চাচা আবু লাহাব। আবু লাহাবে সিল্লান দিয়ে কয় টেহা যাও, খেলা সুন্দর হোক, মোহাম্মদ রে আটকাও, ইসলামের দরকার নেই, এবার সুদ চলুক, ঠিক কিনা কও? এখন ঠাকুররা বিরোধিতা করছে কলার মায়ায়, নবীর চাচা আবু লাহাবে বিরোধিতা করছে সুদের মায়ায়। আচ্ছা, আবু জাহেল আপনার সাথে করে
আবু জেহেল আসিল তৎকালীন জমানার সমাজের নেতা। হেতে আগে যাইতে টেহা খাইয়া বিচার কাট করে লাইতো। হেতে মন্ডায় যা ধরে তাই করতো। তো হেতে চিন্তা করছে মোহাম্মদের ইসলাম যদি আল্লাহর দেওয়া ইসলাম, মোহাম্মদের আনা ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাইলে আমারে আর আগে যাইতে কেউ টেহা দিত না। আমার নেতাগিরি তো সব শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লাইলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, মৌতদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ। এটা যদি কায়েম হইয়া যায় তাহলে আমি আবু জেহেলের সর্দারি শেষ। হেতে সিল্লাম দিয়া কয় টেহা নাও, ফিটাফিটি করো, মোহাম্মদের ইসলাম ঠেকাও, সর্দারি যেমনিও কায়েম রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীজিরে পাঠাইলেন, সুদখুর বিরোধিতা করলো নবীর, ওই মদখুর ঘুষখুর বিরোধিতা করলো নবীর। যারা তৎকালীন জামানায় ধর্মীয় নেতা ছিল তারা তাদের স্বার্থে বিরোধিতা করেছে, যারা রাজনৈতিক নেতা ছিল তারা তাদের বিরোধিতা করেছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53টা বছর, হাজারো প্রাণের বিনিময়ে, ইজ্জত আবরুর বিনিময়ে আমার দেশের মানুষগুলো লাল সবুজের খচিত পতাকা পথ পথ করে যখন আকাশে উঠল, সবাই মিলে দেখলো 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। 53টা বছর হলো দেশ স্বাধীন হলো। কেউ বলল সোনার বাংলা, কেউ বলল দুধে ভাতে বাংলা, কেউ বলল বাসে ভাতে বাংলা, কেউ বলল ডালে ভাতে বাংলা। কত বাংলা আমাদেরকে দেখাইলো, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম ওই 53 বছর অতিবাহিত হওয়ার পরে আমার দেশের মানুষগুলো স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় নাই। আমার দেশের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় টপ টু বটম পাওয়া গেল চিটার আর বাটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? যার যেমনে মন্ডায় চায় ইচ্ছা মতো কি কারবারটা করছে। আন্না হইলে কইতেও আমার শরম করে, কইতেও আমার শরম করে। একটা দেশের প্রধানমন্ত্রী ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে হাসতে হাসতে কইতে আছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। একটা শরম আছে না? একটা কেউ কয়নি যে আমার ফুতে চুরি ফারে বালা, এই কথা কেউ মেলো বইয়া কয়। তেজে চুরি করে মাশাল্লাহ কোনো চিহ্ন থাকে না। এই কথা কোনো বাফে ফুতের নামে কইছে আমার কোনো জানা নাই যে আমার ফুতের চুরি এত সুন্দর হয়, তারে তোমরা ধরতে পারতালে তেও সিহন কামলাতে। এই কথা কোনো বাফে কয় না। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হইল রাষ্ট্রের মা বাপ এক হিসাবে। এই যদি এই সাংবাদিকদের সামনে, পত্রিকার সামনে ক্যামেরা চাইয়া রয়েছে সকলের দিকে, সবাই এর ভিতরে কইয়া বইছে আমার ফিওনেও 400 কোটির মালিক। কপাল বালা, হ্যাঁ কেউ কই না ছিল না যে ফিওনে যদি 400 হয় আপনি জানি কত। কি ওটা উচিত কথা না? এটা তো প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন যে যেই মানুষটার ফিওনে 400 কোটির মালিক, এই মানুষটার কত কোটি টাকার মালিক? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন। ঠিক কিনা? পা জিজ্ঞেস না ছিল না, আল্লাহ বাঁচাইছে আর কি। এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। কপাল খারাপ আমাদের। মুসলমান চিন্তা করে দেখো, আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। করুন ইতিহাস ভাই, আমরা কেউ ইসলাম মানার কারণে মহিষাল সাইরা কোনোদিন আমরা কুটুম্বপুর যাওয়া লাগে নাই। কুটুম্বপুরের মানুষ কোনোদিন মহিষাইল আসা লাগে নাই। আমরা যার যার জায়গায় আছি। নবীর মতো মানুষ, যে মানুষটার জীবনে একটা গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, মানুষটা মক্কায় থাকতে পারলেন না। তারা মিটিং করলো দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদের নাম হইল দারুন নাদওয়া। তারা মিটিং করলো, মোহাম্মদকে অনেকভাবে বুঝাইলাম, সে কোনোভাবেই যখন বুঝ মানে না, চলে আবার তারে মাইরা ফালাই। তারা প্রাথমিক প্রাইমারি ডিসিশন নিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে না কি জানে না? ও কাফেরারা গরম বইয়া বইয়া কি মিটিং করতেছে আল্লাহ জানেনিও নাকি? দরজা বন্ধ করে লাইলে আল্লাহ আর শুনে না? শুনে নিও। নবীজির ব্যাপারে যখন কাফেরারাই মিটিং করছে, আল্লাহ নবীজিরে ডাক দিয়ে কইছে মোহাম্মদ
আপনি একটু রেডি থাকেন নবী আমার, কোন সময় কোমাল্লা ঢাকাইয়া পড়ে যায় কেমন লাগবো, আপনি একটু রেডি থাকেন। এই কথাটা নবীজি আবার নবীজির একেবারে ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রে কইয়া রাখছে, আবু বকর এই আল্লাহ দি কয় কবে বিলে যায় কেমন লাগবো, তো আমি একলা একলা কেমনে যান, তুমিও রেডি। সুবহানাল্লাহ কয় না দাও না, ওই তো না মাহফিল, ওই তো না তো কি আর উদ্দু দিতে ওই তো না, ওই রাজন এই কথা কয়ে যাবো দোয়া করে দেবে রে বাবা। তোরা বেটা একটা আওয়াজ নাই, সুবহানাল্লাহ কয় না দাও, জুড়ে কেন তো সুবহানাল্লাহ, সবাই বলো মারহাবা, একটু আওয়াজ করি, আওয়াজ করি একটু। আরে ট্রাকের চাক্কাটাও তো ফুটানোর সময় একটা আওয়াজ করে ফুটে, তোরা কিতা ওইলি বেটা, মারহাবা বলো। তো নবীজিরে যখন ফেরেশতা জিবরে কথা মনে আসেনিও, জিবরাইলে কইছে নবীজিরে, আর নবীজিয়ে কইছে আবু বকর সিদ্দিক রে, আবু বকর কোন দিন যা কেমন লাগে আমার এদিকে রেডি থাকতাম, তুমিও রেডি। আবু বকর আবার ছিল খুব বুদ্ধিমান। আবু বকর করছে কি, তার লগে লগে বাজারও গিয়া দুইটা উট কিনা লাইছে। কি কিনা লাইছে? উট কিনা এক ইহুদির বাইত দিছে, তুই উটটিরে লালন পালন করবি, মাসে তোর এত টাকা দেওয়া হইব। উট সুন্দর করে হাতে মোটা তাজা করছে, দৌড় টোর শিহাইতে আছে। কইছে ভাই কি এর লেগে, কি এর লেগে তোর দরকার আছে, তুই টাকা পাইবি, উট ফালবি, তোর সমস্যা এইটা, তুই ফালতে থাক। এখন উটও ফালছে মাশাআল্লাহ। এর ভিতরে দিয়া নবীজি একদিন গেছে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কয় না না, আবু বকর কইছে যে রেডি থাকো, এবারে বাইক গিয়া রেডি হইয়া বইয়া সকল লুঙ্গি টুঙ্গি ফিন্দা পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া এবারে আর ঘুমায় না। এবারে প্রত্যেক দিন রাত রইলে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই থাকে। ওনার ওয়াইফ ওনারে ডাক দিয়া কয়, আপনি হুতেন না খা, আইয়েন বিছনাত আইয়েন। না না না, নবীজি কইছে সুবহানাল্লাহ কয় না রে, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনাত হইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই আর নবী যদি দুই তিনটা ডাক দেওয়ার লাগে তাইলে আমার কলজায় মানত না। আবু বকরের বিবি ডাক দিয়া কয়, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি দরজায় দাঁড়াইয়া মানুষ আবার ঘুমায় কেমনে, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আসেন বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, কিন্তু আমার নবী একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে আমার সমস্যা আছে। আমি আবু বকর সিদ্দিক, আমি যদি না ঘুমাই, আমি যদি অসুস্থ হয়ে যাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী দুই ডাক দিলে আমার কলিজায় মানবে না। মাঝরাত পার হয়ে গেল, নবী ঠিক ঠিক দরজায় এসে দাঁড়ালেন, টক টক করে নাড়া দিয়া আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর লাফ দিয়া দরজা খুলে দিয়া কয়, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুই কি ঘুমাস না? এত আস্তে করে ডাক দিলাম, একটা মাত্র ডাক দিলাম, সজাগ হইলি কেমনে? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, যেই দিন বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আসো। আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ হে বাইতে আই গিয়া কই বাইতে কি, আপনি যেই দিন বলেছেন রেডি থাইকো, আমি দুইটা উট কিনা পালতে নিছিলাম, কারণ আপনি দুর্বল হয়ে যাবেন, এত লম্বা রাস্তা হাঁটতে পারবেন না, ওটগুলা নিয়ে আসি। নবীজি কয় নাও নিয়ে আসো। এবার মক্কা থেকে মদিনা যেই দিকে, নবী ওই দিকে না গিয়া হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ মদিনা তো ওই দিকে, আমি চিনি মদিনা কোন দিকে, ওই দিকে কাফেরেরা আমারে তালাশ করবে, এখন যাওয়া যাবে না, উল্টা দিকে গিয়ে আমরা কয়দিন লুকাই থাকবো। সুবহানাল্লাহ কয় না? কত বড় বুদ্ধিজীবী, কত বড় সমরবিদ, কত বড় তিনি যুদ্ধের ব্যাপারে কত জ্ঞান রাখেন, কত বড় কূটনৈতিক। আল্লাহর নবী মক্কার রাস্তায় গেলেন না, গেলেন মদিনার রাস্তায় গেলেন না, গেলেন উল্টা দিকে। যাওয়ার সময় অনেকক্ষণ হাঁটার পরে দেখে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে, সূর্য উঠতেছে, প্রায় ফকফকা হয়ে যাবে। আল্লাহর নবীর আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দিনের আলোতে ধরা পড়ে যাব, এখন কি করব? আল্লাহর নবী কয়, চিন্তার দরকার নাই, তোমার এত টেনশন দরকার নাই, আল্লাহ আছে, আমি চিন্তা করে রেখেছি কি করব। চলো চলো পাহাড়ের কিনারে যাই। তিনি পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখে পাহাড়ের ভিতরে একটা গুহা। আল্লাহর নবী কইছে গুহা দেখা যায়, চলো গুহার ভিতরে লুকাই যাই।
তাইলে ওরা আমাদেরকে খুঁজে পাবে না। আবার আবু বকর সিদ্দিককে নিয়ে নবী যখন গুহায় ঢুকতে গেলেন, এবার নবীজির সামনে আবু বকর দাঁড়াই গেলেন হাত ছড়াইয়া। ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না, সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? কয়টা পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি ঢুকলে আপনারে সাপ কামড় দিতে পারে। আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু গুহার ভেতরটা দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, বুকের সাথে জড়াইয়া ধরলেন, ডাক দেয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় গেলে সাপ আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। তোরে যদি সাপ পায় তোরে কি ছেড়ে দেবে? কামড়াবে না তোরে। আবু বকর কান্দে আর কয়, নবী গো, ও নবী, আমি আবু বকর যদি কামড়ায় আপনি টেনশন করেন না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আমার নবী যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমি মরে গেল আপত্তি নাই, আমি মরে যাই সমস্যা নাই। আপনার কিছু হয়ে গেলে ইসলাম সর্বনাশ হয়ে যাবে। আবু বকর ঠিক ঠিক ঢুকলেন, ঘুরে ঘুরে দেখে আসলেন, এরে বললেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসুন গুহার ভিতরে আসুন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী ঢুকলেন। এবার আল্লাহর নবী কয়, আবু বকর শরীরটা বড় দুর্বল লাগতেছে, ঘুম ঘুম ভাব, ঘুমানো দরকার। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে শুয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে যান, এখন আমার ঘুমের চাহিদা নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কোলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আস্তে আস্তে আলতো করে আঙ্গুল দিয়ে কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, টিপে দেয়, আলতো করে। আল্লাহ নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। মুসলমান, আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়লেন, এবার আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ওই পুরাটা গুহার ভেতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়, সাপের জিহ্বা লক লক করে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। তিনি টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, কাপড়টারে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত তিনি বন্ধ করে দিলেন। একটা মাত্র গর্ত বাকি রয়ে গেল, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? পাগড়ি দিয়া সবগুলা গর্ত বন্ধ করছে, কিন্তু গর্ত একটা বাকি, কাপড় আর না, কথা কয় না, কাপড় আর। এখন কি করবেন? তিনি আস্তে করে নিজের পাটাকে নবীর মাথা মুবারক থেকে আলগা করতে চাইলেন। খুব ধীরে সুস্থে তিনি আলাদা করে আবার পাটাকে, ওই যে গর্তটা ছিল একটা বাকি, ওই গর্তের মুখে পা দিয়া চাপা দিয়া রাখছে, যেন কোনো সাপ আসতে না পারে। ঠিক ঠিক পাহাড়ি বিষাক্ত সাপ বের হতে না পেরে আস্তে করে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ছুবল মারলেন, ধ্বংসন করলেন। আবার আবু বকর সিদ্দিক বিষে নীল হয়ে গেল, তার শরীর বিষে তার শরীরটা নীল হয়ে গেল। আবু বকর সিদ্দিক ঠোঁটের ভিতরে কামড় দিয়ে রেখেছেন, আওয়াজ বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। বিষের জ্বালায় তিনি ছটফট করতেছেন, জিহ্বায় কামড় দিয়ে রেখেছেন, আওয়াজ যেন বের না হয়। কামড় দিয়ে ধরে রেখেছেন ঠোঁট, আওয়াজ যেন বের হতে না পারে। তিনি আওয়াজ সামলাইলেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। বিষের যন্ত্রণায় 2 ফোঁটা গরম চোখের পানি, আবু বকর সিদ্দিকের 2 ফোঁটা চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী আমার আস্তে করে চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছেন, শরীরটা তার নীল হয়ে গেছে। আল্লাহর নবী উঠে বসলেন, কই যারা বড় নবীর মায়া,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সবার জন্য রহমত। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা শুধু মায়া আর মায়া। নবী তাকায়া দেখে আবু বকরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছে, শরীরটা নীল। আল্লাহ নবী ডাক দেখো আবু বকর, ও আবু বকর তোদের মায়া লাগতেছে নাকি? ও আবু বকর বাড়ির কথা মনে পড়ছে নাকি? ও আবু বকর তুমি কেন কান্দো? নিশ্চয়ই বিবির কথা মনে পড়েছে, নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়েছে। আবু বকর চিৎকার করে কই ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায়, কান্না থেমে যায়, ওই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো। এটা আপনি একটা কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয় কান্দো কেন? আবু বকর কয় মনে করেছিলাম বলবো না, না বলে তো পারলাম না, সাপ আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে। দেখি দেখি কই কামড়াইছে। আল্লাহর নবী পায়েটা ধরলেন, নিজের আঙ্গুল দিয়া থুতু লাগালেন, একটু লালা লাগালেন, আস্তে করে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম আমার পাটা আগে যেমন আরামে ছিল, নবীর লালা লাগানোর পরে সারাটা জীবনের চাইতে বেশি আরামে ছিল। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আজকে যেহেতু আমার মুরব্বী, এই এলাকার অভিভাবক রেদওয়ান ভাই, আমি মন থেকে মানুষটাকে পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড। তিনি কথা যেটা বলেন সেটা কাজ করতে পছন্দ করেন। আমি চাই আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক। আর সবচেয়ে বড় চাওয়া হলো 15 বছরে ওরা যা ভুল করেছে, আমার বিনয়ের সাথে মিনতি, ওনাকে অভিভাবক হিসাবে এটাকে এনশিওর করতে হবে। আজকে যেমন করে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি ছিল, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি ছিল, সরকারি সম্পদগুলো দখল দিয়া আজকে যেই কারণে আগের তাদের পতন হয়েছে, এই কাজ যেন আর বাংলাদেশে প্রকাশ না পায়, ঠিক কিনা বল? যদি আবার এটাই হইল, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সাধারণ মানুষ বলবে আরে আগেরটাই ভালো আছি, ওখানের তারা দিয়ে আরো বেশি জুলুম শুরু করছে রে। তখন তো আমরা রক্ষরে সব শেষ, এই যে ছেলেদের জীবন দেওয়া শেষ, আমাদের 15 বছর ধরে কষ্ট করা শেষ, এই যে আলেম ওলামা নির্যাতিত হলো। বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেছেন, যেই দেশে চুর ডাকাত বদমাইশ তারা সিনা উঁচু করে রাস্তায় হাঁটে, আর আলেম ওলামারা এই বাংলাদেশে জেলখানার ভিতরে ঢুকে ঢুকে মরেছে, ঠিক কিনা বলো? একটা আলেমের চোখের পানি ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলেছেন লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছো, সে যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা বলো? শুধু আগের তারা যা করেছে, আল্লাহ রস্তে আমরা যেন আর তা না করি। যতদিন আমরা বেঁচে থাকি, এই প্রজন্ম বেঁচে থাকবে, ভবিষ্যৎ প্রজন্মে আসবে। যদি আমরা আবার ওদের মতো হয়ে যাই, তাইলে এই রক্তের সাথে বেঈমানি হবে, ঠিক কিনা বলো? 2000-এর মতো ছেলেরা যে জীবন দিল, বুলেট নিল বুকে, ঝাঁঝরা করে দিল তাদের বুক, তাদের আত্মা শান্তি পাবে না যদি সুন্দর করে আবার নতুন বাংলাদেশ তৈরি না হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ো আমিন। জোরে পড়ে না আমিন। আমরা এনশিওর করতে চাই যে যা গেছে তা গেছে, এইগুলো আর ফিরে আসবে না। হ্যাঁ, আরে বেড়া গুলগুল্লা বেছে রাস্তার কান্তা থাকা তো সান্তাল, হ্যাঁ, তো কয় টাকা বেতন, কয় টাকা কামাই করে তে গুলগুল্লা বেচা 500 টাকা কামাই করলে তার কেমনে সংসারটা চলে, এই খবরটা নেওয়ার মতো মানুষ নাই, মায়া নাই, দয়া নাই। ওই যে কইতাম কুত্তার চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। ওই গুলগুল্লা বেড়াতে সিএনজি চালাইয়া, হ্যাঁ বেড়া
সিএনজি গ্যাস ম্যাস বলে এমনি বাড়াবা না, সিএনজি বেড়ে গেছে, ওটুও লাগতে, সিএনজিও লাগতে, বাস স্ট্যান্ডেরতে না পারলে আমার মনে তো বউয়ের তো চান্দা তুললো। ঠিক কিনা কও? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এটা আমাদের এনশিওর করতে হবে। ক্ষমতার পালা বদল হলো, যদি মানুষের ভাগ্যের বদল না হয় তাহলে লাভটা হবে কি বলেন? কি লাভ হবে? এ জাতির কি উপকার হবে? আসুন সবাই মিলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত পক্ষে আমরা সোনার বাংলা বানাতে চাই। ঠিক কিনা বলো? যেখানে নিশ্চিন্তে মানুষ ঘুরবে, আমার মেয়েরা স্কুলে যাবে, রাস্তার মুড়ে দাঁড়িয়ে রিপ্রেজিং করার মতো কোনো যুবকের সাহস হবে না। আমার মায়েরা আস্তে হেঁটে যাবে, ওই বাসের উপরে যখন উঠবে, বাসের ভিতরে যখন ঢুকবে, আমার যুবক ছেলেরা মাকে সিট দিয়ে নিজে দাঁড়াই থাকবে। এই সোনার বাংলা আমরা দেখতে চাই। ঠিক কিনা বলো? আসুন সবাই মিলে কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা তৈরি করি। আর আজকে অনেক লোকজন এসেছেন, আমি স্যালুট জানাই সবাইকে, রক্তিম শুভেচ্ছা। আসা হয় না ইদানিং কাছাকাছি দূরের মাহফিলগুলোতে। গতকালের মাহফিল ছিল লক্ষ্মীপুর, ওই দূরে দূরে চলে যাওয়ার কারণে একসময় চান্দিনাতে আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি। আমার জীবনে 33 বছরে যত মাহফিল, সবচেয়ে বেশি মাহফিল করেছি আমি চান্দিনাতে। মাগরিবের পরে, আসার পরে, দিনের বেলা কতভাবে আমি মাহফিল করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকল মাহফিলগুলো কাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আপনারা সবাই জানেন, এখানে যারা আমরা আছি, এখন আমরা সবাই মিলে দোয়া করব। তার আগে আমাদের প্রধান অতিথি কথা বলবেন। আমার একটা বিনয়ের সাথে মিনতি আছে, ওনারা একটা মসজিদের কাজে হাত দিয়েছেন। আমি জানি না এখানে এই প্যান্ডেলে যারা আছেন তাদের ভিতরে কার আব্বা নাই, কার আম্মা নাই, সবাই মিলে আমরা প্রাণ ভরে এখন দোয়াতে শরীক হব। অনেক বুদ্ধিমান মানুষ, ওই যে 3-4 জন, আরে ওর যেই বুদ্ধি বুঝালাইছে মাহফিল দোষে সার বই রিসুদ কি উঠালা। আমার মনে হয় জান্নাত দিলেও তারা ফাল দিয়ে বাড়ি ফিরে যাবো গা, কিন্তু আর বই থাম কত। আমি কাউকে উঠতে বলছিলাম, একটা লোক উঠবেন না। এই যে হুজুর আপনি হাঁটতেছেন কেন? এই কেন হাঁটতেছেন আপনি? কারবার কি বুঝলাম না কিছু। প্রোগ্রাম শেষ, আখেরি মোনাজাতের আগ পর্যন্ত একটা লোক উঠবেন না, সবাই ধৈর্য ধরে বসেন।